নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ 12ই জুলাই, দুপুর এখন 12টার মতো বাজে। 1 বছর ধরে এই জিনিসটা এখানে রাখা ছিল, আপনারাও হয়তো দেখেছেন। এটা আমার শ্বশুরমশাইয়ের অস্থি। আমাদের নিয়মে তো এই জিনিসটা রেখে দিতে হয়, কোনো একটা দিনক্ষণ দেখে বাৎসরিক কাজ হওয়ার আগেই এটা বিসর্জন দিতে হয়। আজকে সেই দিনটা এসেছে। আমরা যাচ্ছি এই অস্থিটাকে নিয়ে বিসর্জন দিতে। যাব এখন গঙ্গার ঘাটে। যে পুরোহিত এই কাজটা করবেন তিনি আসতে একটু দেরি করেছেন, তাই এত দেরি হলো যেতে। এখান থেকে আমরা যাব গলির মুখে। এই যে টোটোও এসে গেছে। এবার যাব, ওখান থেকে জুঁইকে নেব, তারপর সোজা যাব গঙ্গার ঘাটে। ওখানে কিছু নিয়ম কানুন রয়েছে, তার জন্য কিছু জিনিসপত্রও আমরা কিনে নিয়েছি। কিছুটা জুঁই নিয়েছে, কিছুটা আমিও নিয়েছি। সব কিছু নিয়ে এখন জুঁইও উঠে পড়লো টোটোতে। এরপরে আমরা যাচ্ছি গঙ্গায়। তারপর চলুন ওখানে গিয়ে বাকিটা দেখাবো আপনাদের। হাসি মুখে আমরা রয়েছি ঠিকই, কিন্তু আজকের দিনটা খুবই দুঃখের আমাদের জন্য। সবারই মনের মধ্যে একটা চাপা উত্তেজনা রয়েছে, কিন্তু কেউ কাউকে দেখাবো না। সবারই মনের মধ্যের কষ্টটা সবাই নিজের মনে মনেই রেখে দিলাম। প্রায় 1 বছর হতে গেল বাবা আমাদের সাথে নেই, কিন্তু বাবার অস্থিটা ছিল আমাদের সাথে। আজ সব কিছুই শেষ হয়ে যাবে, কারণ আজকে বাবার অস্থিটা বিসর্জন দিয়ে দিলেই বাবার শেষ অস্তিত্বটুকুও আমাদের মধ্যে থেকে সরে যাবে। সেই জন্যেই মনের মধ্যে একটা চাপা দুঃখ তো রয়েইছে, কিন্তু করার তো কিছু নেই, নিয়ম এটাই। চলে এসেছি আমরা বিচালীঘাট গঙ্গায়, কিন্তু আমাদের যিনি ক্ষৌরকার্য করাবেন তিনি এখনো এসে পৌঁছায়নি, তাই তার জন্য একটু ওয়েট করতে হবে। এখানে আমাদের কারুরই কিছু কাজ নেই, কাজ রয়েছে শুধু ওর পাপারই, কারণ সেই তো ছিল বড় ছেলে আর সেই ছিল অগ্নিকর্তা। এই যে আমাদের যিনি ক্ষৌরকার্য করাবেন তিনি চলেও এসেছেন, ওর পাপা বসেও গেছে এখন চুলদাড়ি কাটতে। এদিকে আমাদের যিনি পুরোহিত মশাই ছিলেন তাকে তো আমরা নিয়েই এসেছিলাম, সেও তার কাজকর্ম জোগাড়জাতিতে ব্যস্ত হয়ে রয়েছেন। আমরাও বসে বসে দেখছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে তো বাবার অস্থিটা আমাদের মধ্যে থেকে দূরেই সরে যাবে। ওই যে দূরে জেটিটা দেখা যাচ্ছে, ওখানে এখনো বহু মানুষজন দাঁড়িয়ে রয়েছে। ওই পার থেকে আবার একটা লঞ্চ আসবে, তারপর এনারা সব ওই পারে যাবেন। এইভাবেই এখানে লঞ্চ পারাপার হয়ে মানুষ এপার ওপার করে দেখি। এদিকে আমাদের কাজও শুরু হয়ে গেছে, মানে ওর পাপা পুরো ন্যাড়া হয়ে একবার স্নান করে তারপরে বাবার অস্থিটা খুঁড়তে বসেছে। এই অস্থিটার মধ্যে যে কি রয়েছে আমি তাও জানি না। আসলে আমাদের নিয়মে তো এইসব জিনিসপত্র নেই। এই যে মাটির ঘটিটা দেখছেন, এর মধ্যেই বাবার অস্থিটা রয়েছে, কিন্তু কি আছে সেটা আমি এখনো অবধি জানতে পারলাম না। আর ঘুরে দেখার সাহসও নেই মনের মধ্যে। হয়তো বাবার শরীরেরই কোনো অংশ রয়েছে এটার মধ্যে, তাই আর সাহস করে দেখতে যেতে পারলাম না। এটা কোনো ভয় নয়, কিন্তু মনের মধ্যে যে কষ্টটা হচ্ছে সেই কষ্ট নিয়েই এই জিনিসটাকে দেখার আর সাহস করলাম না। জুঁইকে দেখেও বুঝলাম যে ও খুব কষ্ট পাচ্ছে, তাই জুঁইকে ছেলে আর মেয়েকে দিয়ে একটু দূরে পাঠিয়ে দিলাম। আমি ওকে বললাম, যা ছেলে মেয়েকে নিয়ে একটু দূরে চলে যা। এদিকে কাজও প্রায় শেষের দিকে, এরপরেই বিসর্জন দিয়ে দেবে অস্থিটা। ব্যাস, সব কিছুই শেষ। এই কাজটা মাকে দেখতে নেই, তাই মা জুঁইর বাড়িতেই রয়েছে। আমরা বললাম যখন আমরা বাড়ি ফিরবো তখন তোমাকে জুঁইর বাড়ি থেকে নিয়ে যাব। এই যে বিসর্জনও দিয়ে দিল অস্থিটা, ওর পাপা স্নানও করে নিল, ছেলেও একটু গঙ্গা স্নান করে নিল। এবার চলুন পুরোহিতকে প্রণাম করে দক্ষিণা দিয়ে দিই, তারপরে আমরা বাড়ি ফিরব। আজ আবারও আমার 2 বাবাকে হারানোর কষ্টটা আমার মনে জেগে উঠল। চলে এসেছি বাড়িতে, সবাইরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ তো ভাত খেতে নেই, তাই মা পরোটা, কুমড়ো আলুর তরকারি, ঘুগনি আর আলুর দম করে রেখেছিল। সবাইরই প্রায় মোটামুটি খাওয়া শেষ। জুঁই আর আমি খেতে বসেছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। সন্ধে এখন 7টার মতো বাজে। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে সবাইরই। দিয়া আর কিটি এসেছে। মেয়েটাকে দেখুন না, কি কাণ্ড শুরু করেছে, কিরকম নাচতে শিখেছে দেখছেন।
রাত এখন ঠিক 12টা বাজে, মানে আজ 13ই জুলাই, আজকে জুঁইর জন্মদিন। আবার সব দুঃখ ভুলে গিয়ে একটা নতুন দিনের সূচনা। তাই ছেলে সব কিছু আয়োজন করেছে, মানে জুঁইর জন্মদিনটাকে সেলিব্রেট করার জন্য। দেখছেন কত খুশি হয়েছে আজকে জুঁই। ছেলে তো আমার জন্মদিন সেলিব্রেট করে, ফাদার্স ডে সেলিব্রেট করে, মাদার্স ডে সেলিব্রেট করে, আজকে জুঁইর জন্মদিনটাকেও সেলিব্রেট করলো। এত খুশি হয়েছে জুঁই বলে বোঝাতে পারবো না। জুঁই এখন সবাইকে প্রণাম সেরে নিচ্ছে, কিন্তু আমাকে প্রণাম করার কোনো দরকার নেই, আমি তো ওর বড় দিদি হই। চলুন, এই যে কেক নিয়ে বসে গেছে। ছোটু আর নিবেদিতা ভিডিও কল করে দেখছে সব কিছুই। ওরাও খুব খুশি হয়েছে ছেলের এই প্রয়াস দেখে। আর আমরাও সারাটা দিন একটা চাপা দুঃখের মধ্যে থেকে কাটালাম ঠিকই, এই বেলায় এসে একটু খুশি হলাম। এই খরচটাও কিন্তু ছেলের জমানো টাকা দিয়ে করেছে। সন্ধেবেলায় দিয়াকে সাথে করে নিয়ে গিয়ে ও সব কিছু আয়োজন করে জুঁইর থেকে লুকিয়ে রেখে দিয়েছিল। আমি জানতাম সবটাই, খুব আনন্দও হচ্ছিল এই ব্যাপারটা দেখে যে ছেলে আমার মতো জুঁইরও বার্থডে সেলিব্রেট করলো। আজ আবারও মনে হচ্ছে ছেলেটা আমার সত্যিই অনেক বড় হয়ে গেছে। যাই হোক, সারাটা দিন একটা চাপা উত্তেজনা, বুক ভরা কষ্ট নিয়ে চলছিলাম ঠিকই, কিন্তু রাত 12টার পরে এসে দিনটা যেন সত্যিই একটু অন্যরকম লাগলো। মনটাও একটু খুশি হলো। এইভাবেই হাসি খুশি সবাইকে দেখতে চাই। ছেলে মেয়েকে নিয়ে জুঁই কেক কাটলো। সবাইকে এখন কেক খাওয়ানোর পর্ব চলছে। মেয়েটাকে দেখছেন কত খুশি হয়েছে। ও তো যারই বার্থডে হয় ও নিজের বার্থডে বলেই ভাবে। কেক কাটার পর্ব শেষ করে আমরা রাতের খাওয়া দাওয়াটাও মিটিয়ে নিয়েছি, কারণ জুঁইদেরকে তো বাড়ি ফিরতে হবে। খাওয়া দাওয়া শেষ করে এখন বসেছি কেকটা নিয়ে। এখন কেকটা সবাই মিলে খাওয়া দাওয়া করি, তারপরে ধীরে সুস্থে ওরা বাড়ি ফিরুক। আর আমরাও শোয়ার ব্যবস্থা করি, কারণ আবার পরশু দিনকেই ছেলের একটা এক্সাম রয়েছে। চলুন, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।